সো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, ঠিক আছে? বা তোমরা আইটিআই এ ভর্তি হতে চাইছো, পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইছো থ্রু জেক্সপো এক্সামিনেশন, যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছো থ্রু ভোগলেট এক্সামিনেশন বা ভোগলেট চয়েস ফিলিং, যেটা কিনা এখন ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ এবং সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপ হয়ে গেছে। সেটার নাম আগে ছিল জেক্সপো এক্সাম, ভোগলেট এক্সাম, ঠিক আছে? তো তোমাদের মনে কিন্তু একটা কোশ্চেন আছে, দাদা আমাদের এখানে র্যাঙ্ক কার্ড কবে বেরোবে, কাউন্সিলিং কবে হবে? কারণ তোমাদের কিন্তু এখানে এই ফর্ম ফিল আপে যে লাস্ট ডেট সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে? চেঞ্জ করে কিন্তু এখানে 15ই জুলাই বা 16ই জুলাই সামথিং একটা কিছু একটা করে দেওয়া হয়েছে। তো যেহেতু এখানে পরের পর কিন্তু এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু বাড়িয়ে দিচ্ছে, তো তোমাদের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হতে পারে বা তোমাদের আদৌ কি র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে? তোমরা একটা জিনিস এখন শুনছো যে ওবিসি কেস চলছে, তো ওবিসি কেসের জন্য তোমাদের কিছু প্রবলেম হতে পারে কি হতে পারে না সেটাও কিন্তু আমি জানাবো, ঠিক আছে? তো প্রথমে কথা বলছি র্যাঙ্ক কার্ড মানে তোমাদের হচ্ছে কবে বেরোবে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, তোমরা হচ্ছে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো কে কোন জায়গার মধ্যে কলেজটা চাইছো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু আমাকে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাবে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই যে ডেসক্রিপশন বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, শুধুমাত্র তোমাদের জন্যই আছে, যে এক্সপো ভূগোলের ক্যান্ডিডেটদের জন্যই আছে। তো ওখানে যে অবশ্যই তোমরা কিন্তু সবাই জয়েন করেছো, ঠিক আছে? তো র‍্যাংক কার্ড কবে বেরোবে বা তোমাদের যে মেরিট লিস্ট সেটা তোমাদের কবে বেরোবে? তোমরা জানো তোমাদের যেই ফর্ম ফিল আপ, ঠিক আছে? ফর্ম ফিল আপ, ঠিক আছে? তার ডেট কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 15ই জুলাই সামথিং কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে? যেটা কিনা আমাদের 30শে জুন পর্যন্ত ছিল। তো তোমাদের 15ই জুলাই যেহেতু করা হয়েছে, তোমাদের 15ই জুলাইয়ের পরে যদি না ফার্দার যদি না তোমাদের বাড়ানো হয়, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু এখানে র‍্যাংক কার্ড কিন্তু প্রায় ধরে নাও এখানে 10 থেকে 12ই আগস্টের মধ্যে কিন্তু এখানে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে? যদি তোমাদের এই ডেটটা যদি না চেঞ্জ যাতে না করা হয়। যদি না করা হয় তবেই। এই 10 থেকে 12ই আগস্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে বেরিয়ে যাবে আমার প্রেডিকশন অনুযায়ী। ঠিক আছে? এবার অনেকের একটা মনে কোয়েশ্চেন আছে, দাদা আমাদের তো ওবিসি কেস চলছে। আমরা তো এখন এত অনেকে আছে যারা হচ্ছে ওবিসি কেস থেকে বাদ হয়ে যেতে পারে। তো তারা কি হবে? তো তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেই মানে রিচুয়াল মেনে হয়েছে, তোমরা কিন্তু সবাই কিন্তু ওবিসির কিন্তু এখানে কোটাটা কিন্তু পাবে। ঠিক আছে? তো কোনো তোমাদের কিন্তু অসুবিধা হবে না। ঠিক আছে? বাদবাকি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট যেটা আছে সেটা আছে তোমাদের কাউন্সেলিং কবে থেকে হবে। ঠিক আছে? কাউন্সেলিং মানে তোমাদের যেই কলেজের চয়েস ফিলিং, সেই কলেজের চয়েস ফিলিংটা কবে থেকে হবে। ঠিক আছে? তো র‍্যাংক কার্ড বেরোনোর পরে তোমাদেরকে অ্যাকচুয়ালি কলেজগুলোকে সাজাতে হয়। কোন কলেজটাকে তুমি ১ম এ চাইছো, কোন কলেজের কোন ডিপার্টমেন্টটাকে ১ম এ চাইছো, সমস্ত জিনিসগুলো কিন্তু সাজাতে কিন্তু হয়। ঠিক আছে? তোমরা যদি চাইছো যে দাদা যে কাউন্সেলিং নিয়ে তুমি একটা ডিটেইলস এর ভিডিও বানাও, সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো। বা তোমাদের যদি মনে হচ্ছে কোনো একটা টপিক নিয়ে আমার ভিডিও বানানোর দরকার, তোমরা কিন্তু আমায় কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু সবাই কিন্তু মাস্ট কিন্তু যে জয়েন করে যাবে। ঠিক আছে? তো আমাদের যদি এখানে যেই ফর্ম ফিল আপ যেটা আমাদের হচ্ছে, ঠিক আছে? এবং আমাদের যে র‍্যাংক কার্ড, ঠিক আছে? র‍্যাংক কার্ড এবং আমাদের চয়েস ফিলিং, ঠিক আছে? যেটা আমরা কাউন্সেলিং বলছি। ঠিক আছে? চয়েস ফিলিং, ঠিক আছে? ফর্ম ফিল আপ যদি আমাদের এখানে 15ই জুলাই যদি এখানে যদি শেষ হয়ে যায়, তাহলে তোমাদের র‍্যাংক কার্ড আমি বলে দিলাম 10 থেকে 12ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু চলে আসবে। ঠিক আছে? এবং এই যদি মানে দিনগুলো যদি ফলো করে তাহলে কিন্তু তোমাদের এখানে চয়েস ফিলিংটা কিন্তু মোটামুটি 30শে আগস্টের মধ্যে কিন্তু এখানে কিন্তু শুরু কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল সরকার, তোমরা সবাই জানো। আমার যতটা মনে হচ্ছে এখানে ফর্ম ফিল আপের যে ডেট সেটা কিন্তু আরো কিন্তু এক্সটেন্ড কিন্তু করতে পারে। কিন্তু যারা কিনা এখনো পর্যন্ত যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, তারা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিই। ঠিক আছে? এবং তোমাদের যদি জানতে চাইছো যে দাদা হচ্ছে কত নাম্বার পেলে মাধ্যমিকে, কত নাম্বার পেলে উচ্চ মাধ্যমিকে, কত নাম্বার পেলে আমরা এখানে একটা ভালো সরকারি গভর্নমেন্ট কলেজ পাবো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু জানি। ঠিক আছে? তো ফর্ম ফিল আপ কিভাবে করবে সেইটাও কিন্তু আমাদের কিন্তু ভিডিও বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে যেয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। অথবা আমাদের আরেকটা সুন্দর ভিডিও বানানো আছে, টপ 10 ব্রাঞ্চেস এর ভিডিও বানানো আছে, কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমাদের ভবিষ্যতে চাকরির সুযোগ ভালো আছে সেইটা নিয়েও একটা ভিডিও বানানো আছে। তো অবশ্যই তোমরা কিন্তু সেটাও কিন্তু দেখতে পারো। ঠিক আছে? তো এই হয়ে গেল আজকে আমাদের ভিডিও। তোমাদের কেমন লাগলো আমাকে সবাই মিলে একটু জানিও। ঠিক আছে? তো আমি যদি একটু সামার আপ করে দিই, তোমাদের এখানে র‍্যাংক কার্ড কিন্তু বেরোতে পারে
ধরে নাও এখানে ১০ থেকে ১২ই আগস্টের মধ্যে বেরোতে পারে যদি তোমাদের ১৫ই জুলাই তোমাদের যদি ফর্ম ফিল আপের যদি লাস্ট ডেট হয়। ফার্দার যদি এক্সটেন্ড করে আমাদের এই ডেটটাও কিন্তু এক্সটেন্ড কিন্তু করবে। ঠিক আছে? বাদবাকি কাউন্সেলিং এর কবে থেকে হবে? কাউন্সেলিং কিন্তু এখানে আমি বলে দিলাম ৩০শে আগস্ট থেকে তোমাদের কিন্তু কাউন্সেলিং বা চয়েস ফিলিং কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? মানে কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। ঠিক আছে? এই নিয়ে তোমাদের জন্য আরো কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? যারা এখনো না পর্যন্ত সাবস্ক্রাইব করেছো অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে কিন্তু করে দিও। এবং এই ভিডিওটাও কিন্তু একটা লাইক করে দিও কারণ তোমার একটা লাইক কিন্তু আমাকে প্রচুর মোটিভেট করে। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।